নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে এখানে একটা কাঁঠাল গাছ নিয়েছি আর একটা কালো জাম গাছ নিয়েছি। এই গাছগুলোকে আমি আজকে রিপোর্ট করব। রিপোর্ট বলতে কি, আমি গাছটা কিনে এনেছিলাম, তো গাছটা আজকে এই টবের মধ্যে বসাবো। তার জন্য 8 ইঞ্চি টব নিয়েছি। প্রথম গাছ কিনে কখনোই বড় টবে দিতে নেই, বড় টবে দিলে সেই গাছটা মরে যায়। তো সুতরাং এটা আমি 8 ইঞ্চি টব নিয়েছি বসাবার জন্য। তো দেখুন, আমি গাছটা এনেছিলাম প্রায় দিন 15 হয়ে গেছে। দিন 15 এইভাবে রেখে দিয়েছিলাম। তো আজকে আমি কিভাবে গাছগুলো বসাবো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটা পুরো। তো চলো গাছটা কিভাবে বসাই সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, গাছগুলোর এই যে ছিদ্রগুলো ঢাকার জন্য এই যে দুটো চিপ নিয়ে নিয়েছি। এবারে আমি এই যে ঘেঁস আছে না, এবার একটু ঘেঁস দিয়ে দেবো। আমি ঘেঁসটা একটু বেশিই দিই, বেশি মানে খুব বেশি না। দাঁড়াও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা নিলাম। এতে একটু কম বেশি হলে কোনো সমস্যা হবে না। দেখো, আমি এই ঘেঁসটা নেওয়ার পরে গাছটা মেপে দেখব টপটা অবধি কতটা আমাদের যাচ্ছে। তো একটা গাছ নেই, এই মোটামুটি ঠিকই থাকছে গাছটা। ঘেঁসের মধ্যে, গাছের শিকড় যখন ঘেঁসের মধ্যে যায় না, শিকড়গুলো খুব সুস্থ থাকে। তার জন্য ঘেঁসের মধ্যে গাছের শিকড় গেলে কোনো সমস্যা হবে না, একদম সুন্দর ভালো থাকবে। তো দেখো, এইভাবে নিয়ে নিলাম। আর এভাবে, দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই, এভাবে সবসময় গাছটা মেপে দেখে নেওয়াই ভালো। আর এই গাছটায় দেখো, যেহেতু কালো জাম গাছটায় কালো জাম হয়ে রয়েছে, তার জন্য আমি গাছের গোড়াটা সেরকম একদম ধরবো না, জাস্ট এই কাগজটা ছাড়িয়ে বসিয়ে দেবো। তো দাঁড়াও আমি আমি এইভাবে এবার গাছের এটাকে আলতো করে ছাড়িয়ে নেব। এই গ্রো ব্যাগে তুমি বাড়িতে যদি গাছ এনে 2 মাস, 2.5 মাস, 3 মাস, 6 মাস রাখো, কোনো সমস্যা নেই। এই গ্রো ব্যাগে কিন্তু গাছ ভীষণ ভালো থাকে, জলগুলো খুব ভালো পাস হয়। কিন্তু আমরা যখন টবে দেব, গাছ বসাবো, তখন কিন্তু আমাদের এটা ভাবতে হবে। টবে তো এইভাবে, এই যেমন এটা থেকে চারিপাশ থেকে জল বেরিয়ে যায়, টবে তো তা না। টবে ওই একটা মাত্র ছিদ্র দিয়ে পুরো জলটুকু বেরোয়। তার জন্য আমাদের এরকম নিচে সিন্ডার দিয়ে দেওয়াই ভালো। আর গাছ যখন প্রথম বসাবেন না, মানে আমি যখন প্রথম বসাই, আমি একদম বেশি মানে সারটার একদম দেই না, গোবর আর মাটির দিয়েই মেশাবো। তো দাঁড়াও, আমি এটা একটু খুলে নেই প্যাকেটগুলো, তারপর দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে গাছের প্যাকেটটা ছাড়িয়ে নিয়েছি পুরো। এবার এই যে ঘাস টাস আছে, এগুলো একটু ফেলে দেই। তো দেখো আমি কি হয়েছিল, এই যে ঘেঁস দিয়েছিলাম বা সিন্ডার যাই বলি না, নিচে ঘেঁস, সিন্ডার বা কয়লা কিছু একটা দিয়ে এরকমভাবে সবসময় গাছটা বসাতে হয়। তো এবারে আমি দেখো কিচ্ছু করবো না, এই গাছটা এখন আমি খুব একটা নাড়া দেবো না। এখন প্রচণ্ড গরম, হয়তো বর্ষা হলে আরও কিছু মাটি টাটি ফেলে দিতাম। তো একটু আধটু ফেলবো, কিন্তু সেভাবে ফেলবো না। এবার আমি এই গাছটাকে সোজা টবে বসিয়ে দেবো। এই যে, তো দেখো আমি এটা টবে এইভাবে বসিয়ে দিলাম। দিয়ে সেরে এবার একটু আমার গোবর সার আর মাটি মেশানো, এই যে এই মাটিটার মধ্যে গোবর সার আর মাটি মেশানোই ছিল। তো আমি কি করব দেখো, এবার এটার মধ্যে দিয়ে দেবো। এই যে গাছটা দেখো, এটা কাঁঠাল গাছ। এটা আমি গোবর সার আর মাটি সবসময় আগে থেকে মিশিয়ে রাখি। কাঁচা গোবর দিলে না, যদি তুমি এখানে কাঁচা গোবর দাও, তাহলে একদম গাছ মরে যাওয়ার চান্স খুব বেশি হবে। তো দেখো, এই যে এইভাবে প্যাকেটটা থেকে মাটি বেশি ফেললাম না, বেশি নাড়াচাড়া দিলাম না, কারণ হচ্ছে এই সময়টা বেশি শিকড়গুলো বের করলে অসুবিধা হবে, প্রচণ্ড গরম। তো
এর আবার অত্যাধিক গরম থাকা সত্ত্বেও কেন বলো তো গাছটা বসিয়ে দিলাম তার কারণ হচ্ছে বর্ষাতে গাছটা খুব সুন্দর সেট হয়ে যাবে, তো সেই জন্যই এই সময় বসালাম। তো এইভাবে দেখো, আমি এইভাবে সাধারণভাবেই গাছ বসাই। গোবর সারটা একটু পছন্দ করি, সব সময় গাছ বসানোর সময় গোবর সারই দেই। এরপরে আমি যখন একটু গাছটা ধরো মাসখানেক হয়ে যাবে, হ্যাঁ মানে আমি বুঝতে পারবো যে গাছটা খুব সুন্দর সেট হয়েছে, মাটিতে ভালোভাবে শিকড়গুলো ধরে নিয়েছে, তখন থেকে আমি কি করব বলো তো, সবজির খোসা পচা জল মাসে 2বার এরকম দিতে থাকবো। তো এভাবেই আমি গাছ করি। তো দেখো এই যে এই গাছটাও বসালাম, এই যে দুটো গাছই দেখো, দাঁড়াও কাছাকাছি এনে তোমাদের দেখাই। এই যে দেখো দুটো গাছই আজকে বসিয়ে দিলাম, একটা কালো জাম গাছ আর একটা কাঁঠাল গাছ। এই কালো জাম কিন্তু একটুও কিচ্ছু নড়চড় হবে না, কেন বলো তো, আমি তো ওই গোড়ার শিকড় টিকড়গুলো খুব একটা ধরিনি, তার জন্য খুব একটা অসুবিধা হবে না। তো বন্ধুরা, আমার গাছ লাগানো কমপ্লিট। এবার দেখো আমি এদের একটু জল দেব, চেষ্টা করব গাছগুলো একটু স্নান করিয়ে করিয়ে জল দেওয়ার। দেখো জল দিয়ে ভরে দেবো, কিন্তু কি সুন্দর জল বেরিয়ে যাবে দেখো তোমরা। তো এইভাবে একদম স্নান করিয়ে করিয়ে দিতে হবে। আর গাছ সব সময় বিকেলের দিকেই আমি লাগানোর চেষ্টা করি। গাছ বিকেলে লাগালে না, গাছ মরার চান্স খুব কম থাকে। সারাটা রাত যখন ওরা ঠান্ডার মধ্যে থাকে, তখন ওদের শিকড়টা ধরে নেওয়ার ক্ষমতাটা একটু বেশিই থাকে রাত্রেবেলা, তার জন্য আমি সবসময় গাছটা বিকেলের দিকেই লাগাই। আর হ্যাঁ, এত গরম বলে আমি বলছি, আমি যেটা আরেকটা জিনিস করি সেটাও বলে দেই আপনাদের। কি করব, এই গাছের গোড়ার মধ্যে না এই প্যাকেটগুলোকে 3-4 দিন রেখে দেবো। যেই প্যাকেটগুলোতে গাছ এসছিল সেই প্যাকেটগুলোই চাপা দিয়ে রেখে দেবো, কারণ হচ্ছে এই যে মাটিটা যতটা রোদ কম পাবে ভালো হবে। 4-5 দিন এইভাবেই আমি রেখে দেবো। তো নমস্কার বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ঠিক আমি সাধারণভাবে যেভাবে গাছ করে উপকার পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি বেশি ঝামেলার মধ্যে যাই না, সাদাসিধেভাবেই গাছ করি, খরচ কমের কথাও চেষ্টা করি। তো ফলের গাছ বলে একটু মাটিতে প্রথম মাটির টবেই দিলাম। এটা যখন ধরে যাবে আমার ছাদে বেশ কিছুদিন সময়, মানে বেশ কিছুদিন চলে যাবে, তখন আমি এটা চাইলে প্লাস্টিকের টবেও দিতে পারবো, তখন কোনো অসুবিধা নেই। প্রথমটাই আমি চেষ্টা করি মাটির টবেই দেওয়ার, 8 ইঞ্চিতে দিলাম, পরে স্টেপ বাই স্টেপ এগুলো হয়তো বড় টবে দেবো। দেখ